শুভ সকাল দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হলেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যুগান্তরে ভোরের আলো ফুটতে না ফুটতে এবার 3 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মূলত আজকে তারা তাদের 3 দফা দাবি নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি, সেই মহাসমাবেশে যোগ দিতে সারা বাংলাদেশের থেকে 64 জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা এসে এখানে জড়ো হয়েছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 3টি দাবি নিয়ে তারা এখানে জড়ো হয়েছেন। এর মধ্যে একটি দাবি হচ্ছে 11তম গ্রেডের বাস্তবায়ন এবং বেতন নির্ধারণ, শতভাগ পদোন্নতি, অর্থাৎ সহকারী শিক্ষক যারা রয়েছেন তাদের শতভাগ পদোন্নতির দাবি জানাচ্ছেন এবং একই সাথে 16 বছর এবং 10 বছর যাদের চাকুরির বয়স হয়েছে তাদের পদোন্নতির দাবি কিন্তু তারা জানাচ্ছেন। মূলত এই 3টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে তারা জড়ো হচ্ছেন। আমরা দেখেছি যে ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা এসে এখানে জড়ো হচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে কথা বলার চেষ্টা করব এখানে যারা শিক্ষক রয়েছেন তারা আসলে কেন এসেছেন, কি দাবি নিয়ে এসেছেন, তাদের যে 3 দফা দাবি সেই দাবিগুলো আসলে কি জন্য তারা উপস্থাপন করছেন সেটি একটু জানার চেষ্টা করবো। একটু বলবেন যে আসলে কেন আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যে 3 দফা দাবির কথা বলছেন আসলে সেই দাবিগুলো কি কি দাবি? ধন্যবাদ আপনাকে। আমরা নোয়াখালী সেনবাগ থেকে এসেছি। আমাদের দাবি হলো 3টি। প্রথম দাবি হচ্ছে আমাদের 10ম গ্রেড প্রধান শিক্ষকের আমাদেরকে 11তম গ্রেড দিতে হবে। এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের দাবি না। দ্বিতীয় হচ্ছে আমাদের শতভাগ পদোন্নতি দিতে হবে, কারণ প্রাথমিক বিদ্যালয়ে এখন পদোন্নতি নেই বললেই চলে। দেখা গেছে একজন শিক্ষক 30 বছর চাকরি করছে, সহকারী শিক্ষকই রয়ে গেছে, তারা কিন্তু প্রধান শিক্ষকে যেতে পারেনি। আসলে এটা কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক তা শুধুমাত্র আমরা ভুক্তভোগী যারা আমরাই বলতে পারবো। তাই আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদেরকে প্রধান শিক্ষকের পরের গ্রেড অর্থাৎ 10ম গ্রেড এবং শতভাগ পদোন্নতিটা দিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সদয় দৃষ্টি কামনা করছি। সরকারের কাছে বিনীতভাবে আবারও অনুরোধ করছি, আমাদের দাবি দাবাগুলো যদি সরকার মেনে নেয় তাহলে আমরা কাজে আরো বেশি মনোযোগী হতে পারবো, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন আরো বেশি হবে বলে আশা করি। ধন্যবাদ। আচ্ছা, আপনারা ঠিক এই সময়টাই কেন আপনাদের এইখানে আসতে হলো, এই সমাবেশে ডাক দিতে হলো? আসসালামু আলাইকুম। আমরা সহকারী শিক্ষক, 11তম গ্রেড আমাদের ন্যায্য অধিকার। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি আমরা চাই। আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যাতে আমাদেরকে 11তম গ্রেড দিয়ে আমাদের স্কুলে ফিরিয়ে নিয়ে আমরা যাতে বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করতে পারি, ভালোভাবে পড়াশোনা করি, আগামী প্রজন্মকে যাতে একটা সুন্দর এবং ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা সরকারি শিক্ষক যারা আছি আমরা চেষ্টা করব একটা মানসম্মত শিক্ষা উপহার দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যে শিক্ষকরা এসেছেন এই শহীদ মিনারে যারা জড়ো হয়েছেন ভোর থেকে, কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে শিক্ষকরা এসে জড়ো হচ্ছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা এখানে সারা বাংলাদেশের 64 জেলা এবং 64 জেলার যে বিভিন্ন উপজেলার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তারা বলছিলেন যে তাদের যে দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন, সেই বৈষম্য নিরসনের জন্য তাদের যে দাবি শতভাগ পদোন্নতি, 11তম গ্রেডের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন তারা চান এবং তাদের যে দাবি সেই দাবি যৌক্তিক বলে তারা বলছেন এবং তাদের এই দাবির লক্ষ্যে কোনো ঘোষণা না নিয়ে তারা ঘরে ফিরবেন না, এরকমটা কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু তারা অর্থাৎ সারা বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু আজকে তাদের এই 3 দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন এবং এই মহাসমাবেশে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে এই পাশটার যদি চিত্র একটু দেখানোর চেষ্টা করি, যে আমরা দেখছি যে এখনো কিন্তু শিক্ষকরা আসছেন। অনেকেই যারা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা বাস বা মাইক্রো যোগে কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। শিক্ষকরা আসছেন, এখানে জড়ো হচ্ছেন, তারা ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তাদের সমাবেশ এখানে চলবে সেই কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। I